আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন এই প্রোগ্রামে। আপনাদের প্রত্যেককে মাহে রমাদানের এই মাহেন্দ্রক্ষণে আপনাদের সকলকে জানাবো শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমাদানের মাগফিরাত, নাজাত এবং আমাদের যে রহমত আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে কামিয়াবি করে দেখ। মাহে রমাদানের এই ক্ষণে আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় পর্বে, প্রথম রাউন্ডের তৃতীয় পর্বের আমাদের প্রথম যে বন্ধু তেলাওয়াত নিয়ে আসছেন, আমি তার নাম ঘোষণা করছি। প্রথম তেলাওয়াত করবে হাফেজ আবু সাঈদ, তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ, বিবাড়িয়ার বন্ধু। বিবাড়িয়ার বন্ধুকে স্বাগত জানাচ্ছি তার চমৎকার তেলাওয়াত আমাদেরকে শোনানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আবু সাঈদ, আজকের এই পর্বের নিয়ম অনুযায়ী তোমাকে কোরআনের একটি জায়গা থেকে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাতে হবে। তুমি কোন সূরা থেকে পড়বে? সূরা সাফফাত। শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين হাসবুক। صدق الله العظيم। মাশাআল্লাহ, আবু সাঈদ তার সাধ্য অনুযায়ী যথেষ্ট চেষ্টা করেছে। আমরা এই পর্যায়ে মন্তব্য শুনবো শায়েখ নেসার আহমদ আন-নাসিরি আপনার কাছ থেকে। ওয়াতারক সিদ্ধা প্রথমে, তারপরে হামস, তোমাকে দুটোটাই করতে হবে, তাহলে তোমার পর আরও সুন্দর হবে। ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে কিছু পরামর্শ রয়েছে, সেটা হচ্ছে বিশেষ করে তাফখিম ও তারকিক, মোটা হরফ এবং পাতলা হরফ,
এই বিষয়গুলোর প্রতি তুমি যত্নবান হবে। কারি আবু রাইহানের কাছ থেকে আমরা মন্তব্য শুনবো। ইনশাল্লাহ আশা করব সামনের রাউন্ডগুলোতে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, আশা করব আর আজকের থেকেও আরও বেটার ভাবে ইনশাল্লাহ আপনি তেলাওয়াত করবেন, সেটাই আশাবাদী। আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা। সে একজন শক্ত প্রতিযোগী, আপনি যেটা বলেছেন। তবে আজকে তার একটু সমস্যা ছিল তার কণ্ঠের। সামনে উত্তীর্ণ হলে আশা করি ইনশাল্লাহ আরও ভালো করবে ইনশাল্লাহ। সুদূর বগুড়া থেকে আগত মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ জুহায়ের ওয়াসিম আলিফ। আমি হাফেজ জুহায়ের ওয়াসিম আলিফকে অনুরোধ জানাচ্ছি তার চমৎকার কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে মুগ্ধ করবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কি সত্যি পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ? জি আলহামদুলিল্লাহ। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত ছোট্ট ছেলে সে পূর্ণ 30 পারা হাফেজ কীভাবে সম্ভব? তুমি কতদিনে হিফজ পড়েছো বাবা? 7.5 মাসে। 7.5 মাসে হিফজ করে ফেলছো? মাশাল্লাহ মাশাল্লাহ। আজকের নিয়ম অনুযায়ী তোমার পছন্দ মতো পূর্ণ কোরআন থেকে তুমি এটি তেলাওয়াত করে আমাদেরকে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها ودعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون হাসবুক। صدق الله العظيم আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি মনে মনে চাচ্ছিলাম যে ওর তেলাওয়াত আরও শুনি। 9 বছর বয়স তার মাত্র। এই বয়সে তার মায়ের কুলে থাকার কথা এবং খেলাধুলায় থাকার কথা, ছোট্ট সাইকেল অথবা ছোট্ট একটা গাড়ি নিয়ে খেলার কথা তার। তাও আবার 7 মাসে সে হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। এত চমৎকার করে কীভাবে পড়ছে, এটা কীভাবে সম্ভব? কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই হেফাজত করবেন, সেটা তার একটা জ্বলন্ত প্রমাণ। আমি ধন্যবাদ জানাই আপনাকে যে সারা বাংলাদেশ থেকে এই খুদে হাফেজদেরকে আপনি বের করে নিয়ে এসেছেন এবং এটা বিশ্ব দরবারে আপনি
পৌঁছে দিয়েছেন এস টিভির মাধ্যমে, এর জন্য আপনাকে অসংখ্য শুকরিয়া। আর আমার বিশ্বাস এই ছোট্ট বন্ধু সে সারা পৃথিবী জয় করবে এই কোরআনুল হাকিম দিয়ে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তোমার জন্য বাবা অনেক দোয়া রইল। এটাই সত্য, এটাই বাস্তব যে আল্লাহ পাক তার কোরআনকে হেফাজত করবেন এরকম ছোট্ট বালকদের কলবে কোরআন দিয়ে। হৃদয় জুড়ানো তেলাওয়াত করেছে। আসলে সত্যিকার অর্থে এই ছোট ভাইয়েরাই আমাদের বাংলাদেশের গর্ব। আমাদেরকে এই ছোট ভাইদের মূল্যায়ন করতে হবে এবং কোরআনকে মানে ওদেরকে মূল্যায়ন করা মানেই কোরআনকে মূল্যায়ন করা। আজকে আমাদের এই ছোট্ট বন্ধু আলিফ তেলাওয়াত করেছে সূরা আরাফের 54 থেকে 57 আয়াত পর্যন্ত। এই আয়াতে কারিমা সমূহে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি, তার ক্ষমতা, আল্লাহর দয়া এবং প্রতিদান সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তারপরে আরও সে সমাসীন হয়েছেন, সেই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিন চাইলে একদিনই সৃষ্টি করতে পারতেন, কিন্তু সময় নিয়ে করেছেন। এটার মধ্যে বড় হিকমত আছে। আল্লাহ তাআলা যেটা চান কুন করার ক্ষেত্রে বলেন কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ তাআলার যে কত ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা সমূহে সেই কথা বর্ণনা করেছেন। আমি একটু এসে ওর পাশে একটু দাঁড়াতে চাই, আল্লাহু আকবার। সম্মান জানানোর জন্য। আল্লাহ 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 আল্লাহ। আমি কেন আসছি, আমার জানা মতে আলিফের বাবা এখন এই পৃথিবীতে নেই। ওর বাবা যদি আজকে বেঁচে থাকতো, এই মঞ্চের এই তেলাওয়াত শুনে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি খুশি হতো ওর বাবা। আমি তেলাওয়াত শুনতেছিলাম আর আমি চিন্তা করতেছিলাম যে এই ছেলেটি বিশ্ব জয় করবে, তার বাবা এই দুনিয়ায় নেই, সে সরাসরি এটা উপভোগ করতে পারবে না। তবে আল্লাহর কাছে প্রত্যাশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আলিফের বাবার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দেয়। আল্লাহুম্মা আমিন। আজকে এই সেটের সামনে যারা বসা আছেন, যারা ইউটিউব চ্যানেল থেকে এই লিঙ্কগুলো দেখবেন, আমি আপনাদের কাছে একটা মিনতি জানাই, শুধু ইহকাল আর পরকালে যদি আপনি শান্তি পেতে চান, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহর বক্তব্য, এই দুনিয়ার পিছনে না পড়ে চিরস্থায়ী সুখের জান্নাতের পথে তোমরা আসো। আর সেই জান্নাত এরকম আলিফ তৈরি হলে আপনার ঘরে নিঃসন্দেহে রাসূলুল্লাহ বলেছেন হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবেন। আল্লাহ আমার বাবাকে কবুল করুক, বিশ্বজয়ী হিসেবে কবুল করুক, আমাদেরকে এরকম সন্তানের বাবা বানায় দিক। আমিন। অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরিশালের বন্ধু গৌরনদী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুর রহমান রাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها
وسنجزي الشاكرين وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين حسبك به صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। আশা করব যে তুমি সামনের যে রাউন্ডগুলো সেগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করবে এবং ভালো করবে ইনশাল্লাহ। এই প্রতিযোগিতায় এসে এত সুন্দর করে তুমি তেলাওয়াত করেছো, সবাইকে মুগ্ধ করেছো। তেলাওয়াতের মধ্যে যথেষ্ট শ্রুতিমধুর ভাব রয়েছে, তবে সামান্য কিছু মুলাহাজাত রয়েছে। মিন নাবিয়্যিন কাতাল, নুন সাকিন এবং তানভিনের পরে যদি হরফে মুস্তাআলিয়ার সদ দ ত দ কফ তার কোনো একটি হরফ আসে, সেক্ষেত্রে গুণাটা মোটা হয়। আমার কাছে ভালো লেগেছে। আশা করি যে ইনশাআল্লাহ সে সামনে আরও অনেক দূরে গিয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের এই ছোট্ট বন্ধু তেলাওয়াত করেছে সূরা আল ইমরানের 144 থেকে 147 আয়াত পর্যন্ত। এই আয়াতে কারিমা সমূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ যুদ্ধের যে বিষয়টি ছিল, উহুদ যুদ্ধের প্রসঙ্গে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন, যেখানে সাহাবায়ে কারাম তাদের মধ্যে কেউ কেউ হতাশ হয়ে গিয়েছিলেন যখনই এই কথা ছড়িয়ে যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে মারা গেছেন, নবীজি ইন্তেকাল করেছেন। তারা চিন্তা করলেন আমরা আর যুদ্ধ করে লাভ কি, সবই তো শেষ। তো সাহাবায়ে কারাম তারা যে হতাশ হয়ে গেলেন, এই হতাশা থেকে ধৈর্যের পরিচয় দিতে হবে, হতাশাগ্রস্ত হওয়া যাবে না, সেই কথা আল্লাহ তাআলা আজকের তেলাওয়াতের মধ্যে বলেছেন। এখানে আমরা যদি বিপদে আপদে মুসিবতে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে ভালোবাসবেন এবং সাহায্য করবেন। তার তেলাওয়াত ভালো ছিল, তবে আমার কাছে মনে হয়েছে তার সুর, তার লয়টা ছুটেছে কোনো কোনো জায়গায়। সামনে যদি এরকম হয় যখন হার্ট, সেখানে তাহলে সে খারাপ করবে। এজন্য আমার পরামর্শ থাকবে সে যেন সামনে এটা ঠিক করে ফেলে সে। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে যাব পরবর্তী বন্ধুর কাছে। গাজীপুর থেকে আগত আর রহমান ইনস্টিটিউটের ছাত্র তাসনিম মুয়াসি। তাসনিম মুয়াসিকে স্বাগত জানাচ্ছি আজকের এই মঞ্চে চমৎকার তেলাওয়াত করে আমাদের দর্শকদেরকে শোনাবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون
قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت قوم نوح المرسلين হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, তাসনিম ওয়াসি চমৎকার তেলাওয়াত সে করেছে, চেষ্টা করেছে অনেক ভালো করবার জন্যে। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত ইফতারের এই পূর্ব মুহূর্তে। যারাই তার তেলাওয়াত শুনবে আরও শুনতে চাইবে। আও ইয়ানতাসিরুন আল গুন্নাতু তাত্তাবিউ মা বা'দাহা। নুন সাকিন এবং তানভিনের পরে যে হরফটি আসে সেই হরফকে অনুসরণ করা, সেই হরফের কাছাকাছি থেকে গুন্নাটা করা। বিরব্বিল আলামিন, এখানে রটা রবির তাফখিম হওয়ার কথা ছিল, একটু পাতলা হয়েছে। আর ফালাউ আন্না লানা কাররাতান ফা, এখানে সেম একই অবস্থা আগের মতো। তুমি এইসব এক কথায় তাজবিদ এবং সিফতের প্রতি আরেকটু গুরুত্ব দিতে হবে। এই সুরে যদি সামনের রাউন্ডগুলোতে আপনি আরও ইমপ্রুভ করে তেলাওয়াত করার চেষ্টা করেন, আশা করি ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন। সেজন্য দোয়া রইল। আমাদের এই ছোট্ট বন্ধু চমৎকার তেলাওয়াত করেছে। আমাদের বন্ধু তেলাওয়াত করেছে সূরা আশ-শুআরার 91 আয়াত থেকে 105 আয়াত পর্যন্ত। তো আজকের তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করেছেন। জান্নাত এবং জাহান্নাম দুটি বিষয়ে তেলাওয়াতের মধ্যে ফুটে উঠেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে জাহান্নামীদের অবস্থার কথা বলেছেন, যে জাহান্নামীরা তাদের আযাবের যে ধরনগুলো হবে সেই কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে তোমরা কি দুনিয়ায় কোনো আরাম আয়েশের মধ্যে কখনো ছিলে, জাহান্নামীরা জাহান্নামের শাস্তি যখন তারা ভোগ করবে তখন তারা বলবে দুনিয়ায় একদিনের জন্য আমরা আরাম আয়েশে ছিলাম না, কারণ তারা দুনিয়ার সব সুখ শান্তির কথা ভুলে যাবে। আবার জান্নাতীরা যারা সারা জীবন কষ্ট করেছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে দুনিয়ায় কোনো কষ্ট তোমরা করেছো কিনা, জান্নাতীরা বলবে, জান্নাতের এই নিয়ামত দেখে তারা দুনিয়ার কষ্টের কথা ভুলে যাবে। তারা বলবে যে দুনিয়ায় আমরা একদিনও কষ্ট করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতে কারিমাগুলোর শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করুন। ভাইয়ের তেলাওয়াত ভালো ছিল, আল্লাহ তাকে আরও ভালো করার তৌফিক দান করুক, আমিন। এই পর্যায়ে আমরা পরবর্তী প্রতিযোগিতায় ডেকে নিচ্ছি। আসছেন সিলেট থেকে আগত সিলেটের বন্ধু, মার্কাজুল মদিনা ডেমরা ঢাকা এর ছাত্র রাইয়ান তানজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين
اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين. قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين. قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون. أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون. قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون. قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون. فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, রাইয়ান তানজিমের তেলাওয়াত চমৎকার তেলাওয়াত সে করেছে। এক কথায় অসাধারণ, খুব চমৎকার তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতের মান ভালো, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছে। তোমার জন্য দোয়া রইল, তুমি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে সতেজ মনে তেলাওয়াত করেছে। মনে হচ্ছিল যে মানে আরও 2-3 পৃষ্ঠা তেলাওয়াত করতে পারবে। আমাদের সম্মানিত বিচারকবৃন্দ তারা যে মন্তব্য করেছেন আমি মনে করি যথার্থ হয়েছে। তো আমাদের প্রিয় বন্ধু তেলাওয়াত করেছে সূরা ইউসুফের 7 থেকে 15 আয়াত। তো এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন, তার প্রতি তার ভাইদের হিংসা এবং ষড়যন্ত্র প্রতারণার কথা ফুটে উঠেছে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা সহ্য করতে পারেনি। 11 ভাই তারা ষড়যন্ত্র করে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে ফেলে দেয়। আমরা অনেকেই এই ঘটনা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যে ঘটনাগুলো বর্ণনা করেন প্রতিটা ঘটনার পিছনেই কোনো না কোনো উদ্দেশ্য থাকে, শিক্ষা থাকে। তানজিম আমাদেরকে ঠিক সেরকম একটি সুর শুনিয়েছে, যে সুর আমাদের অজান্তে আমাদের হৃদয় গহীনে বাজতে থাকে। পরবর্তী প্রতিযোগী হিসাবে আসছেন সুদূর চাঁদপুর থেকে আগত তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার ছাত্র মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। بديع السماوات والأرض أنى يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم.
ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه لقوم يعلمون اتبع ما أوحي إليك من ربك لا إله إلا هو وأعرض عن المشركين ولو شاء الله ما أشركوا وما جعلناك عليهم حفيظا وما أنت عليهم بوكيل حسبك صدق الله العلي العظيم দুটি মুলাহাজা, একটি হলো তুমি কিন্তু চোখ বন্ধ করে পড়ছিলে। চোখ বন্ধ করে পড়া যাবে না, চোখ খোলা রাখতে হবে, নিজেকে আরও ইজি রাখতে হবে। তারপরে ওয়া'রিদ আনিল মুশরিকিন, দদের মধ্যে ইস্তিতলাত, কোরআনের সমস্ত হরফকে দ্রুত পড়া যায় কিন্তু দদকে লম্বা করে পড়তে হয়। তেলাওয়াত যথেষ্ট শ্রুতিমধুর ছিল। আমাদের শাইখ নাসার সাহেব যে মুলাহাজাতগুলো বলে দিয়েছে সেগুলোর প্রতি লক্ষ্য রাখবে। বিশেষ করে ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াত, সদের মধ্যে সফির এবং ইস্তেআলা এবং ইতবাক রয়েছে। একটা আছে যে জোর করে পড়া, আরেকটা আছে যে ভিতর থেকে মজা করে পড়া। তো আপনার পড়াটা ওইরকমই ছিল যে আপনি মজা করে এনজয় করে পড়ছেন। আমার কাছে ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আশা করি সামনে আরও ভালো করবে। তো আমাদের এই প্রিয় বন্ধু তেলাওয়াত করেছে সূরা আনআমের 101 আয়াত থেকে 107 আয়াত পর্যন্ত। তো এই আয়াতে কারিমা সমূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদ, আল্লাহর সৃষ্টির মহাশক্তি এবং মুশরিকদের ভ্রান্ত ধারণা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওর তেলাওয়াত শুনে বিমুগ্ধ হয়েছি, যদিও সে একটু লম্বা হয়েছে আপনার চেয়ে বেশি, কিন্তু তারপরও বিমুগ্ধ তেলাওয়াত করেছে সে। তার সুরের ওঠানামা ছিল অসাধারণ। আল্লাহ তাকে অনেক বারাকা দান করুক, বিশ্বজয় ছিনিয়ে আনুক আমাদের এই সন্তানগুলো। আল্লাহ 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 আল্লাহ। আমাদের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে আমরা যার তেলাওয়াত শুনব, সুদূর ময়মনসিংহ থেকে আগত দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ বিন আনোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم
وليأتينهم بغتة وهم لا يشعرون يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, আব্দুল্লাহ বিন আনোয়ার চমৎকার তেলাওয়াত সে করেছে। তার সুরের মধ্যে অনেকগুলো কাজ রয়েছে, সে আরও ভালো করবে ইনশাল্লাহ। আমরা এই পর্যায়ে মন্তব্যে যাব। আমি আশাবাদী যারা রোজা রেখে দেখছে এই অনুষ্ঠান, তেলাওয়াত শুনছে, তারাও অভিমুগ্ধ হয়েছে ইনশাল্লাহ। নি'মা আজরুল আমিলিন। এখানে নুনের মধ্যে কিন্তু তাওয়াসুত আছে, একটু আওয়াজ মধ্যম পন্থায় রাখতে হবে। তবে তোমার তেলাওয়াত আমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছে, তুমি ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো করবে ইনশাআল্লাহ। তেলাওয়াতের মধ্যে আলাদা একটি ফ্লেভার ছিল মাশাআল্লাহ। তবে সামান্য কিছু মনে হাজত রয়েছে যে ফা'বুদুন, আইনের মধ্যে তাওয়াসুত সেটা সিদ্ধ হয়ে গিয়েছে, আওয়াজটা বন্ধ হয়ে গিয়েছিল এটা। আর তাফখিম এবং তারকিক অর্থাৎ মোটা হরফ এবং পাতলা যে হরফগুলো রয়েছে সেগুলোর প্রতি তুমি আরেকটু লক্ষ্য রাখবে। বারাকাল্লাহু ফিক। এ পর্বের সর্বশেষ প্রতিযোগী আব্দুর রহমান বিন সানোয়ার চমৎকার তেলাওয়াত করেছে। আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ যে মন্তব্য করেছেন এবং যে পরামর্শ দিয়েছেন, সে যদি সেই পরামর্শের আলোকে সামনে অগ্রসর হয়, আমার মনে হয় ও অনেক আরও ভালো করবে ইনশাআল্লাহ। তো আমাদের এই প্রিয় বন্ধু তেলাওয়াত করেছে সূরা আনকাবুত থেকে। সূরা আনকাবুতের 53 থেকে 58 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন তার মধ্যে এক হচ্ছে অবিশ্বাসীদের দৃষ্টতা ও শাস্তির বিলম্ব হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুশরিকরা এসে বলতো, মুহাম্মদ তুমি যে জাহান্নামের শাস্তির কথা বলো, সেই শাস্তি এখনই নিয়ে আসো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাব দিয়েছেন কোরআনের আয়াতের মাধ্যমে, যেটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ অবকাশ দিচ্ছেন যাতে তোমরা তওবা করে ইসলামে ফিরে আসতে পারো। এখনই যদি শাস্তি উপভোগ করো তাহলে তোমাদের তো এই শাস্তি সহ্য করার ক্ষমতা নেই। শেষ দিন পর্যন্ত তোমাদের এই বিলম্ব করার পিছনে কারণ যাতে তোমরা ফিরে আসতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে জান্নাত হিসেবে কবুল করেন এবং আমাদের প্রত্যেকের সফলতা ওখানে যদি আমরা দুনিয়া থেকে
জান্নাত অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই তিলাওয়াতের মাধ্যমে মুসলিম হৃদয়ে আল্লাহর কোরআনের জায়গা করে নিক, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন এসএ টিভির এই পর্দায় চমৎকার কোরআনিক রিয়েলিটি শো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর, পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন। এই প্রোগ্রামটির কো স্পন্সর হিসাবে আছেন ব্রাইট পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল, ইবিএস গ্রুপ, বর্ণমালা গ্রুপ সহ আরও অনেকেই রয়েছেন, আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পরিবার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্বের একেবারে শেষ পর্যায়ে এসেছি। এই পর্বের রেজাল্ট আমরা কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিচারকগণ রেজাল্ট তারা ফাইনাল করছেন এবং তারা ক্যালকুলেশন করছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে এই পর্বে একটি নাশিদ শুনব। চমৎকার নাশিদ নিয়ে আসছেন আন্তর্জাতিক হাফেজ কারি শিল্পী আবু রাইহান। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে অযুদির দে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে অযুদির দে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। পেনুয়ে পড়ে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হিদায়ার পথে পথে জীবন সমূল, চলতে আমায় তুমি করো কবুল। হিদায়ার পথে পথে জীবন সমূল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গে যাই তোমাকে যেন পাই, কোরআন গে যাই তোমাকে যেন পাই। পথে চলি তোমারি আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি
এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের এই পর্বের তৃতীয় পর্বের বিচার কাজে। বিচার কাজ আমাদের রেজাল্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। আমি প্রত্যেকের নাম ঘোষণা করছি এবং তাদের রেজাল্ট আমি ঘোষণা করছি। আবু সাইদকে আমাদের বিচারকগণ দিয়েছেন 85 এবং জুহায়ের ওয়াসিম আলিফকে আমাদের বিচারকগণ দিয়েছেন 91 নাম্বার এবং আব্দুর রহমান রাফিকে আমাদের বিচারকগণ দিয়েছেন 87, তাসনিম ওয়াসিকে বিচারকগণ দিয়েছেন 84, রাইয়ান তানজিমকে বিচারকগণ দিয়েছেন 88 এবং মাসুম বিল্লাহকে বিচারকগণ দিয়েছেন 89, আবদুল্লাহ বিন আনোয়ারকে বিচারকগণ দিয়েছেন 87। তার মানে হলো যে আজকে আমাদের এই পর্বে যে বন্ধুটি ফার্স্ট হয়েছে, সর্বোচ্চ নাম্বার পেয়েছে জুহায়ের ওয়াসিম আলিফ। যেই প্রতিযোগীকে আমাদের আজকের এই মঞ্চ থেকে হারাতে হবে তার নাম আমি ঘোষণা করছি। তার জন্য আমাদের জন্য দোয়া থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্বমঞ্চে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। তার নাম হলো তাসনিম ওয়াসি। তাকে আমাদের এই মঞ্চ থেকে আজকে হারাবো। তার জন্য রয়েছে wafiLife.com এর পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মোল্লা। আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে তার হাতে সেই গিফটটি তুলে দেওয়ার জন্য। আল্লাহ 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 আল্লাহ। আবারও একই সময়ে আগামীকাল দেখা হবে মাহে রমাদানের মাহেন্দ্র এই ক্ষণে। আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, মাহে রমাদানের প্রতিটি সময় আপনাদের ভালো কাটুক সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ।